কলকাতার মধ্যেই রয়েছে এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। এর সাথেও জড়িয়ে রয়েছে রানী রাসমণি এবং রামকৃষ্ণ পরমহংস দেবের নাম। এই সিংহ নিয়ে ব্রিটিশদের সাথে মামলা চলেছিল বহুদিন। কাশী যাত্রা পথে মা অন্নপূর্ণা স্বপ্ন দিয়ে তৈরি করিয়েছিলেন এই মন্দির। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলেছি এই কলকাতার মধ্যেই আরেকটি দক্ষিণেশ্বরের সন্ধানে। হ্যাঁ, এই ভিডিওতে যে মন্দিরটি আজ আপনারা দর্শন করবেন সেই মন্দিরটিকে প্রথমে এক ঝলক দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটি দক্ষিণেশ্বরের মন্দির নয়, অন্য একটি মন্দির। কারণ এই মন্দিরটিও দক্ষিণেশ্বরের মন্দির যে স্থপতি পরিকল্পনায় তৈরি হয়েছিল সেই স্থপতিরই পরিকল্পনা এই মন্দিরটিও। এই মন্দিরটির সঙ্গে রানী রাসমণির বিশেষ যোগ আছে, যোগ রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং রানী রাসমণির জামাই এবং কন্যা মথুর বিশ্বাস ও জগদম্বা দেবীর। মন্দিরটির স্থান নির্বাচন, ভিত প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটি কর্মের সঙ্গেই যুক্ত ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তারই নির্দেশে তিনি স্থান নির্বাচন করেছিলেন এই মন্দিরটি, তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং জীবদ্দশায় মোট 4 বার তিনি এই মন্দিরে পদার্পণ করেছেন। আর এই যে দেবীর বাহন সিংহকে দেখছেন, সগর্বে মন্দির চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, একে নিয়ে তো সেকালে মামলাই হয়ে গিয়েছিল। আসবো সেসব কথায়, তবে চলুন দর্শন করবেন। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে। আমরা সকলেই জানি অন্নপূর্ণা পুজো কালকে, আর আজ আমি চলে এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটিকে হঠাৎ করে দেখলে মনে হয় যেন আরেকটি দক্ষিণেশ্বরে চলে এসেছি। এই মন্দিরের গঠন একেবারে দক্ষিণেশ্বরের মতো, কারণ দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে রয়েছে এই মন্দিরটির একটি নিবিড় যোগ। কারণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। মথুরবাবুর স্ত্রী ছিলেন রানী রাসমণির সেজ মেয়ে করুণাময়ী দেবী। তার মৃত্যুর পর তিনি জগদম্বা দেবীকে বিয়ে করেছিলেন এবং জগদম্বা দেবী এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা যার হাত দিয়ে হয়েছিল তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তবে চলুন আসুন আমরা দর্শন করি অন্নপূর্ণা পুজোর এই পুণ্য লগ্নে। আমরা মা অন্নপূর্ণাকে দর্শন করব। তবে গর্ভগৃহের ছবি এখানে বিশেষ তুলতে দেওয়া হয় না, এক ঝলকই আমরা পেয়েছি, সেইটুকুই দর্শন করুন। আর আপনাদের যদি মনে হয় অবশ্যই একবার এই মন্দিরটিতে আসবেন, এখানে এসে মা অন্নপূর্ণার অপূর্ব সুন্দর মূর্তিটি কিন্তু দর্শন করে যাবেন। রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এবং মথুর বিশ্বাস অর্থাৎ রানী রাসমণির জামাতা, তাঁদের দুজনের ইচ্ছাতেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার 20 বছর বাদে 1875 সালের 12ই এপ্রিল। ইটের তৈরি অন্নপূর্ণার মন্দিরটি একটি উচ্চ বেদির উপস্থাপিত। মন্দিরে উঠবার জন্য দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি রয়েছে। চারিদিকে ঘোরানো রক ও মন্দিরের অভ্যন্তরের মেঝে যথাক্রমে বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ রয়েছে। এই মন্দিরটিও দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই 9টি রত্ন বিশিষ্ট অর্থাৎ নবরত্ন মন্দির। মূল মন্দিরের প্রবেশের মুখে জগদম্বা দেবীর এই অপূর্ব সুন্দর শ্বেত পাথরের মূর্তিটি রয়েছে। মন্দিরের প্রত্যেক দিকে 5টি করে খিলান প্রবেশপথ রয়েছে এবং তার মধ্যে কিছু ভরাট করা নকল খিলান প্রবেশপথও আছে।
গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির উপর এবং রূপোর তৈরি সিংহাসনে অধিষ্ঠিতা রয়েছেন অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা। শালঙ্কারা দেবীর অন্নদানের রতা অপূর্ব মাতৃমূর্তি। তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল এবং ভিক্ষাপাত্র। গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, তাই খুব একটা স্পষ্ট করে এই ছবি তোলা যায়নি। দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই একই নিয়ম, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর জন্য সেইটুকু ছবি আমরা তুলেছি। মা অন্নপূর্ণার প্রতিদিন সকালে মঙ্গল আরতি হয়, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি। দুধ লুচি সহযোগে শীতল ভোগের পুজো হয় এবং অন্নপূর্ণা পুজোয় এখানে মহাজাঁকজমক সহকারে পালিত হয়। এই বছর 150 বছরে পদার্পণ করলো এই মন্দির, সেই কারণে সমারোহ আরো অনেক বেশি। গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। শীতকালে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। সারা বছর নিত্য পূজা হয় মন্দিরে। বিশেষ পূজার দিনগুলি হলো অবশ্যই অন্নপূর্ণা পূজা, মঙ্গলচণ্ডীর পুজো, বিপত্তারিণী পুজো, জন্মাষ্টমী, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি অনুষ্ঠান মহা সমারোহে এখানে পালিত হয়। এই অন্নপূর্ণা মায়ের মূর্তিটিকে সকলেই এখানে সোনার অন্নপূর্ণা বলেন, কারণ আসলে এটি সোনার নয়, অষ্টধাতুর তৈরি, কিন্তু মায়ের গাত্রবর্ণ সোনার ন্যায় এবং এই মূর্তিটিকেও দেখতে সোনার মতো লাগে বলে এখানে সোনার অন্নপূর্ণা বলা হয়। মা অন্নপূর্ণার নবরত্নের এই মন্দিরটি কিন্তু ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বরের মন্দির থেকে সামান্য উঁচু। অন্নপূর্ণা মন্দিরের পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত, পাশাপাশি 6টি উঁচু আটচালা যুক্ত শিব মন্দির রয়েছে। প্রত্যেকটিতেই প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। শোনা যায় জগদম্বা দেবীও নাকি মন্দির প্রাঙ্গণে 12টি শিব মন্দিরই নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে তিনি যেন তার মায়ের অতুলনীয় কীর্তির সাথে পাল্লা দিয়ে মন্দির নির্মাণ না করান। সেই জন্য 6টি শিব মন্দির নির্মিত হয়েছিল অবশেষে। 6টি শিবলিঙ্গ যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠার দিন এই বেলতলায় আসন গ্রহণ করেছিলেন। বিল্লবৃক্ষটি আজও বর্তমান। শিব মন্দিরে চাতাল থেকে ধ্যান মন্দিরের একটি অংশ এখানে দেখা যাচ্ছে। বজরংবলীর মূর্তি সহ এখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি এবং আরও বেশ কিছু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, গোপাল মন্দির সহ বেশ কয়েকটি মন্দির এই স্থানে রয়েছে।
6টি শিব মন্দিরের মাঝখানে একটি লোহার ফটক রয়েছে। সেই লোহার ফটক ধরে সোজা রাস্তাটি গঙ্গার ঘাট পর্যন্ত চলে গিয়েছে। আমরা সেই দিকেই চলেছি এবং গঙ্গার ঘাটে প্রবেশের আগে একটি শিব মন্দির রয়েছে। শিব মন্দিরটিকে দর্শন করে তারপর যাব গঙ্গার ঘাটের দিকে। কথিত আছে রানী রাসমণি যেমন স্বপ্নাদেশ পেয়ে কাশী যাত্রা বন্ধ করে মা ভবতারিণীর মন্দিরটি তৈরি করেছিলেন, অনুরূপভাবেই জগদম্বা দেবীও স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং নৌকা করে গঙ্গার উপর দিয়ে কাশী যাত্রার সময় চানক গ্রাম অর্থাৎ এই ব্যারাকপুরের এই তালপুকুর অঞ্চল, এই স্থানটির নাম পূর্বে ছিল চানক, সেই চানক গ্রামের কাছে মা অন্নপূর্ণার স্বপ্নাদেশ পান যে আর তাকে কাশী যাওয়ার দরকার নেই, তার এখানেই মা অন্নপূর্ণা তাকে প্রতিষ্ঠিত করতে বলেছিলেন। ফিরে এলাম মন্দিরে। এই মন্দির অন্নপূর্ণা পুজোর দিন কিন্তু মহা সমারোহে এখানে পুজো হয়। এই বছর অর্থাৎ 2025-এ এই মন্দিরটি 150 বছরে পদার্পণ করল। মা অন্নপূর্ণা মন্দিরের প্রবেশপথের তোরণের উপর এই সিংহটি নিয়ে দু চার কথা না বললে নয়, কারণ তৎকালীন সময়ে এই সিংহ নিয়ে বিশাল বিতর্কের সৃষ্টি হয়েছিল। ব্রিটিশদের সাথে সম্মুখ সমর হয়ে যায় মন্দির কর্তৃপক্ষের। তাদের অর্থাৎ ব্রিটিশদের দাবি ছিল যে সিংহ তাদের রাজশক্তির ও গর্বের প্রতীক, তাই কোনো নেটিভ ভারতীয়রাই নির্মাণ শৈলীতে এই সিংহের ব্যবহার করতে পারবেন না। এই মর্মে মামলা হয় এবং অবশেষে এই মামলায় কিন্তু মন্দির কর্তৃপক্ষই জয়ী হন এবং সেই কারণে রয়ে যায় মায়ের বাহন ও শৌর্য বীর্যের প্রতীক রূপ এই সিংহটি। মা অন্নপূর্ণার এই মন্দিরে আসতে হলে শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে ব্যারাকপুরে নামুন, তারপর বিটি রোডে এসে টিটাগড়গামী যে কোনো অটো বা বাসে উঠে নামবেন তালপুকুরে। সেখান থেকে রিকশায় কিংবা টোটোতে পৌঁছে যেতে পারেন, খুব কাছেই মন্দিরটি। আর যদি বাসে করে আসতে চান তাহলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠেই তালপুকুর নেমে এই মন্দিরে খুব সহজেই চলে আসতে পারেন। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির থেকে এই অন্নপূর্ণা মন্দিরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও এই পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিও সাথে নিয়ে। আপনারা সকাল সকাল মন্দিরে চলে এলে মন্দির দর্শন করে আশেপাশের স্থানগুলো ঘুরে দেখতে পারেন। কাছাকাছির মধ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে। ফেরার পথে চোখে পড়ল একটি অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দির। অন্নপূর্ণা মন্দির থেকে এই মন্দিরটি খুবই কাছে।
তাই এক ঝলক আপনাদের এই মন্দিরটি দর্শন করালাম। পরে এসে এই মন্দিরটি সম্পর্কে জেনে এর বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার ইচ্ছে রইল। দর্শন করুন মন্দিরটি। মন্দিরে তখন আমরা যখন উপস্থিত হয়েছিলাম তখন চলছিল জগন্নাথ দেবের আরতি। আপনারা আরতি দর্শন করুন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।